নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঝিঙের একটা খুব নতুন রকমের রেসিপি ট্রাই করছি, আর এটা কিন্তু খেতে দারুণ হয়। আর আমি বলতে পারি যে আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটা কখনো খাননি। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি, আর একদম জল ঝরিয়ে নিয়েছি, একটুও জল নেই, একদম ঝরঝরে ঝিঙেটা রেখে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব ঝিঙের সাথে, যাতে লেগে যায় মশলাটা পুরোপুরি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। মোটামুটি 1/2 চা চামচ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এই বেসনটাই হচ্ছে এই রান্নার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা হয়তো আমরা সাধারণত ঝিঙে রান্নাতে ইউজ করি না। এই সমস্ত ভালো করে সাথে মাখিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে আমি ঝিঙে 15 জল ভরা রেখে দেব, তো যাতে মশলাটা ভালোভাবে ঝিঙের গায়ে লেগে যায়। আর তার মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে ড্রাই রোস্ট করে নেব 1 চা চামচ গোটা জিরে, 1 মুঠো চিনেবাদাম, 8-10টা গোলমরিচ, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা কম বেশি করতে পারেন। সামান্য সময় একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন যে বাদামের থেকে খোসাটা ছেড়ে আসছে, তাহলেই জানবেন একদম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আর সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো আমি এখন ওটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আর তার মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, আর তারপরে আমি ঝিঙের টুকরোগুলো দিয়ে দিয়েছি। ঝিঙে এমনিতেই বেশ জল ভরা সবজি, আর লবণ দেওয়া হয়েছিল, সেজন্য দেখুন ঝিঙের গায়ে মশলা কিন্তু সব ভালোভাবে লেগে গেছে। আর আমি এখন মিডিয়াম টু হাই হিটে ঝিঙেগুলো একটু ভেজে নেব। আর 4-5 মিনিট ভাজতে ভাজতেই দেখবেন ঝিঙেটা নরম হয়ে গেছে, তখন আমি ঝিঙেটাকে তুলে নিয়েছি। এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো 5 ফোড়ন আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি সময় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মশলাটা কিন্তু জল দিয়েও বাটতে পারেন। আমি জলটা পরে দিয়ে দিলাম, ব্লেন্ডার জার ধুয়ে একটু জল দিয়েছি। আর এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সামান্য সময় একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দিয়েছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছু আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন একদম তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আরও 3-4 মিনিট মিডিয়াম হিটে ভেজে নেব। আর এখন দেখুন ঝিঙেটা খুবই নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। যে বাটিতে আমি ঝিঙেটা মেখে রেখেছিলাম সেই বাটি ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিলাম, আর বেশ 8-10 মিনিট ফুটিয়ে নেব। আর দেখুন এখন এই মুহূর্তে আপনারা দেখেই বুঝতে পারছেন ঝিঙেটা একদম নরম হয়ে গেছে, রান্না প্রায় তৈরি। আর একটুখানি ঝোলঝোলি থাকবে, কেননা এর মধ্যে বেসন আছে, বাদাম আছে। এটা কিন্তু ঠান্ডা হলে যথেষ্ট ঘন হয়ে যাবে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ একটু কম হয়েছিল সেটা দিলাম, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। আর ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে গরম গরম ভাতে সার্ভ করে দিয়েছি এই ঝিঙের তরকারি। এই তরকারিটা আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি এইসবের সাথেও খেতে পারেন, আর ভাতের সাথেও ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।